নমস্কার বন্ধুরা, আমি কৌশিক আর আপনারা দেখছেন পুরুলিয়া প্লান্ট এক্সপ্লোরার। রিটায়ারমেন্টের পর একটি সুন্দর বাড়ি হবে আর সেই বাড়ির বাইরে থাকবে একটি সুন্দর বাগান, আর বাড়ির ছাদে হবে একটি সুন্দর বাগান, আর সেই বাগানের সাথে সাথে সময় পেরিয়ে যাবে। এই কল্পনা আমরা সকলেই করি, কিন্তু করে উঠতে কতজন পারি বলুন। কিন্তু একজন করেছেন স্বপ্নের ছাদ বাগান আর স্বপ্নের বাগান। তার বাড়িতেই এই মুহূর্তে আমরা উপস্থিত আছি। দেখুন কি সুন্দর বাগান আমার পেছনে দেখা যাচ্ছে, আর আপনাদেরকে এই বাগানও দেখাবো, আর যার হচ্ছে তার সাথে পরিচয় করাবো। চলুন বাগান দেখি আর ওনার সাথে পরিচয় করি। দেখুন স্বপ্নের মতন সাজানো বাড়ি, আর যার বাড়ি তিনি আছেন তার সাথে কথা বলবো। দেখুন কি সুন্দর, বাড়ি ঢুকতেই পিটুনিয়া দিয়ে স্বাগত জানানো হচ্ছে সকলকে। স্যার নমস্কার। নমস্কার, পুরুলিয়া প্লান্ট এক্সপ্লোরারে আপনাকে স্বাগত। ধন্যবাদ। স্যার আপনার পরিচয় একটু আমার দর্শক বন্ধুদেরকে দিন। আমি লালপুর কলেজের টিচার ছিলাম। 15তে আমি রিটায়ার করেছি। রিটায়ারমেন্টের আগে থেকেই আমার শখ ছিল। হ্যাঁ, রিটায়ারমেন্টের পরে হয়তো একটু বেড়েছে। আর আমি যেটুকু পারি সেটুকু করি। স্যার আপনার নামটা? আমার নাম সুভাষ দাস। আর আমরা এই মুহূর্তে কোথায় আছি? দেশবন্ধু রোড। দেশবন্ধু রোডে স্যারের বাড়ি, পুরুলিয়াতে। পুরুলিয়া শহরের একেবারে মধ্যেখানে বলতে পারেন। আর বাড়ির বাইরে থেকে বোঝা যায় যে স্যারের কি না গাছ প্রিয় আছে, কেননা বাড়ির গাছ বাইরে থেকেও দেখা যায়। তো স্যারের সাথে একটু ঘুরবো আর স্যারের বাগান একটু দেখাবো আপনাদেরকে। দেখুন কি হারে পিটুনিয়া ফুটেছে, জাস্ট পিটুনিয়ার রূপ দেখুন, কালার দেখুন। যে পাশে চোখ যায় ডবল পিটুনিয়া, যে পাশে চোখ যায় খালি কালার, ফুল, মানে নানান রকমের রং পুরো একেবারে ভরে আছে বাগানে। স্যার আপনার এই গাছগুলোর সাথে একটু পরিচয় করে দিন আমার। এগুলো তো পিটুনিয়া দেখছেন, এগুলো তো হোয়াইট পিটুনিয়া। হোয়াইটের দুটো ভ্যারাইটি হয়। একটা একটু ইয়েলোইশ, হ্যাঁ ইয়েলোইশ, আর একটা মিল্ক হোয়াইট। খুব সুন্দর, একেবারে বরফের জন্য চাদর বসে আছে। আর এই পাশে এদিকে আসুন, এদিকে তো চন্দ্রমল্লিকায় তো আপনি চেনেন, চন্দ্রমল্লিকা, ক্রিসেন্থেমাম জায়ান্ট। এগুলো হচ্ছে বল ভ্যারাইটি। এগুলো এটা হচ্ছে স্পাইডার ভ্যারাইটি না? এটা স্পাইডার ভ্যারাইটি। ও কি সুন্দর। আর এই পাশে গাঁদার গুলো দেখুন কি সুন্দর, গাঁদা ফুলিয়ে রেখেছেন। এগুলো ইনকা না? ইনকা গাঁদা। আর দেখুন গাঁদাগুলো, আর গাঁদার থেকে চোখ না যেতে এই চাদরের চোখ যায়, চোখ জুড়িয়ে যায়। মানে এটা কি নাম স্যার ফুলের? ইমপ্রেশনস। মানে ইমপ্রেশনস খুব ইজি গাছ, আর লাগালেই হয়। ইমপ্রেশনস কিন্তু ইমপ্রেস করে দিয়েছে স্যার। যেভাবে আছে একটাও টব দেখা যাচ্ছে না বন্ধুরা। এর ভেতর কিন্তু টব আছে, কিন্তু সেটা যেভাবে গাছটি হয়ে আছে আপনারা মনে হবে যে একটি বাগানের মধ্যে চাদর বেছানো আছে। দেখুন ইমপ্রেশনসের কালার, রেড মিক্স কালার, পার্পল কালারে এক অপূর্ব দৃশ্য হয়ে আছে। আর স্যার এই পাশে স্টকও দেখছি না? এদিকে স্টক, ওটা সিঙ্গেল। হ্যাঁ সিঙ্গেল স্টক, পাশে ডবল স্টক। এদিকে ভার্বিনা। এগুলো ভার্বিনা না? এটা ভার্বিনা। কার্নেশন এই হচ্ছে, এখনো সবে আরম্ভ হয়েছে। এই পাশে খুব সুন্দর সুন্দর পিঙ্ক কালারের মধ্যে। এইটা কি সুন্দর, এটা কি ফুল, এটা এত সুন্দর ফুল? এটা সিনেরেরিয়া। ওয়াও, যেন প্লাস্টিকে লাগানো আছে। আর এটা ভার্বিনার। এদিকে তো গাঁদা, এগুলো সমস্ত ফ্রেঞ্চ গাঁদা। আর এই পাশে যদি ডালিয়াগুলো দেখায় বন্ধুদেরকে, দেখুন ডালিয়াগুলো কি সুন্দর সুন্দর ডালিয়া পুরো হয়ে আছে। এই পাশে ডালিয়ার একটি সুন্দর কালেকশন করেছেন স্যার, আমি দেখাবো। কালার দেখুন কি সুন্দর লাগছে। এটা হোয়াইট গাঁদা। তার নিচে যদি দেখি তো তার নিচে আছে জারবেরাগুলো। দেখুন জারবেরা কত সুন্দর, একটি জারবেরার ছোট্ট জায়গা দিয়ে বাগান করা হয়েছে। আর এদিকে যদি চোখ যায় তাহলে হোয়াইট গাঁদা দেখুন, একেবারে হোয়াইট কালারের, খুব এটা ইউনিক কালার। এটা সচরাচর চোখে পড়ে না, আমাদের কম হয়।
আর এটা কি এগুলো আছে? কালার সালভিয়া। কালার সালভিয়া না? কালার সালভিয়া। এটা অরেঞ্জ। অরেঞ্জ। অরেঞ্জ, এখানে পার্পল, পার্পল, আবার ওইদিকে রেড আছে। এদিকে রেড আছে। ও দারুণ সুন্দর। এগুলো সবই সিনারি দিয়া, এগুলো সব ওয়াও, আলাদা আলাদা কালারের, আলাদা কালার। দারুণ সুন্দর। আর এই পাশে যদি যাই তাহলে এখানে তো পেনজি। পেনজি, দেখুন পেনজির কালার, দেখুন পেনজিগুলো তো একেবারে অপূর্ব দেখতে। দেখাই কি সুন্দর কালার এসছে, দেখুন পেনজির কালার। জারবেরা। এগুলো স্যার মানে বাটারফ্লাই হ্যাঁ, বললেই হচ্ছে। জারবেরা। জারবেরা, ওয়াও কি সুন্দর কালার। দেখুন ইয়েলো জারবেরার মধ্যেও কি সুন্দর কালার এসছে। আর ক্রিসান্থিমাম জায়েন্ট, দেখুন বড় ভ্যারাইটির, কি বড় হয়েছে, আর সাথে সাথে কি অপূর্ব দেখতে হয়েছে। আর এদিকে পেনজি আর এটা স্পাইডার। ক্রিসান্থিমাম, এটা একটা স্পাইডার। এখানে আরেকটা স্পাইডার আছে না, দেখুন এই স্পাইডারের শোভা দেখুন বন্ধুরা। আর সাথে সাথে কিছু ফলের গাছও লাগানো আছে, এখানে আমি দেখতে পাচ্ছি বেগুন আছে, বিলেতি আছে, টমেটো আছে, এই যে টমেটো, হ্যাঁ টমেটো। আর এখানে লেবু গাছ আছে না, এটা হ্যাঁ এই লেবু গাছ কমলা। আছে, হয়নি এখনো লেবু। হয়ে যাবে এখন, হুম। গাছটা একটু ছোট আছে। টমেটোগুলো দেখুন বন্ধুরা। আর এই পাশে আবার ডালিয়াগুলো একবার সামনে থেকে দেখাই আপনাদেরকে। এক একটা স্টিকে 3টে করে ডালিয়া, ডালিয়ার সাইজ দেখুন, তাতেও কিছু কম নেই। দেখুন প্রত্যেকটা 3টে করে স্টিক উঠে, কি অপূর্ব লাগছে ডালিয়াগুলো দেখতে। এই ডাবল কালারের ডালিয়া আছে, দারুণ। ইয়েলো, দেখুন কত সুন্দর সুন্দর ডালিয়া ফুল ফুটে আছে বাগানে। এমনি যদি একটি বাগান করা যায় তাহলে মানে যে কোনো মানুষ যদি আপনার বাড়িতে আসে তিনি বাকরুদ্ধ হয়ে যাবেন, ভাষাহীন হয়ে যাবেন এমনি সুন্দর বাগান দেখে। ঠিক আমিও আজকে বাগান দেখে কোনো জায়গা নেই কিছু বলার, এর সুন্দর, যা সুন্দর আছে বাগান, আপনাদের চোখ মন একেবারে জুড়িয়ে যাবে। দেখুন যাকে বলে ফুলের মেলায় এসেছি, যেখানেই চোখ যায় শুধু গাছ আর ফুল আর ফুল, ফুলের যেন স্বর্গরাজ্য, যেন ফুলের মেলায় এসেছি। আর বাড়ির প্রত্যেকটি কোণে গাছ আছে, আর বাড়ির প্রত্যেকটি কোণ ছাড়াও যদি আমরা উপরে দেখি তো উপরেও দেখুন কি সুন্দর গাছের একটি আবরণ করে রেখেছেন। স্যার স্যার এই গাছটি কি এত সুন্দর গাছ? বিগনোনিয়া। বিগ্নোনিয়া, বাহ দারুণ সুন্দর তো গাছ। যেমনি গাছ দেখতে হয়েছে তেমনি তার ফুল এসছে অরেঞ্জ কালারের, পুরো যেন একটা আলাদা রূপ তৈরি করে দিয়েছে, খুব সুন্দর লাগছে স্যার। স্যারের ছাদ বাগানেও কিছু গাছ আছে, তা এখান থেকে দেখা যাচ্ছে বন্ধুরা। সেই ছাদ বাগান আমি আপনাদেরকে দেখাবো। সেই ছাদ এত সুন্দর আছে যে আপনারা ভাষাহীন হয়ে যাবেন। সেই ছাদে যাব আমরা, তার আগে আরও কিছু গাছ আপনাদেরকে দেখায়। এখানে এখানে যেভাবে স্যার পিটুনিয়া ফুটিয়েছেন তা বর্ণনাহীন, এত সুন্দরভাবে। তাছাড়াও স্যারের প্রচুর প্রকার গাছ আছে বাড়ির আনাচে কানাচে। স্যার এগুলো কি কি গাছ আছে এখানে? এখানে এগুলো সব সাকুলেন্ট। সব সাকুলেন্ট কালেকশন না, দেখুন হুম। সাকুলেন্টের কালেকশন স্যারের। সাকুলেন্ট আপনি উপরেই পাবেন। আমরা উপরে সাকুলেন্ট কালেকশনে তো যাবো স্যার, হুম। তার আগে এখানে কিছু কিন্তু কম নেই, দারুণ। আর এই পাশে ডালিয়াগুলো এখনও ফুল এসেছে, এখনও পূর্ণভাবে ফুলগুলি ফুটে ওঠেনি বলে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, কিন্তু ভাবুন এই বাগানের মধ্যে এই ডালিয়াগুলি যখন ফুটবে তো এই বাগানের সৌন্দর্য আরও কতখানি বেড়ে যাবে। দেখুন ডালিয়ার কালার জাস্ট অসাধারণ।
যে সিঁড়ি দিয়ে উঠছি আর দেখুন চোখে পড়ছে বাগান বিলাস। আর এই আস্তে আস্তে আপনাদেরকে দেখাই এই বাগান বিলাসের সৌন্দর্য, যেটা সিঁড়ি থেকে ঠিক উঠেই চোখে পড়েছে। দেখুন অসাধারণভাবে গাছগুলোকে সাজানো হয়েছে। দেখুন বাগান বিলাসগুলোর, দেখুন বাগানভেলিয়াগুলোর সৌন্দর্য। সাদা, পার্পেল, অরেঞ্জ, বিভিন্ন বিভিন্ন রং এই ছাদ বাগানটিকে এক আলাদা সৌন্দর্য প্রদান করছে। দেখুন কি সুন্দর পার্পেল অ্যান্ড হোয়াইট, গোল্ডেন হোয়াইট কালারের বাগানভেলিয়া, রেড, একেবারে ডার্ক পার্পেল, কি সুন্দর লাগছে। মানে বন্ধুরা, আপনাদেরকে বলছি যে এই ছাদ বাগান করা কতটা কঠিন আর কতটা টেক কেয়ার করতে হয়, যারা করেছেন তারা জানেন যে এই গরমকালেও আবার রোদ এলে এই গাছগুলোকে কতখানি শিশুর মতন করে যত্ন করতে হবে। তার মধ্যে স্যারের বাগান দেখছি আর অবাক হচ্ছি। স্যার যেভাবে এই বাগানের সময় দিয়েছেন, তার এই গাছগুলোর রূপ রং দেখলেই বোঝা যায়। আপনাদেরকে দেখাই যে অ্যাডেনিয়াম, এই অ্যাডেনিয়ামগুলো কতখানি পুরনো হলে অ্যাডেনিয়ামগুলো এরকম ম্যাচিওর হয় তা আপনারাই বলবেন। দেখুন অ্যাডেনিয়ামগুলো, প্রত্যেকটা অ্যাডেনিয়াম কত ম্যাচিওর, কত বড় বড় হয়ে আছে, তা অপূর্ব সুন্দর। তার মাঝে একটি অ্যাডেনিয়ামে চোখ গেল। দেখুন অ্যাডেনিয়াম, জাস্ট মানে কোনো ভাষা নেই অ্যাডেনিয়ামের যে রূপ দেখছি আমি। এই সময় আপনাদেরকে বলে রাখি, অ্যাডেনিয়ামগুলো এখন ঘুমন্ত অবস্থায় আছে, মানে শীতকালে ঘুমন্ত অবস্থায় থাকে। এরপর গরমের হাওয়া পড়লে এই অ্যাডেনিয়ামে যে ফুল দেবে তা আমি কিন্তু আপনাদেরকে দেখাবো। আপনারা এখন এটা দেখে রাখুন, গরমও কিন্তু এই অ্যাডেনিয়ামের আমি আপডেট আপনাদেরকে দেব। আর স্যার এই পাশে এগুলো কী গাছ আছে উপরে? উপরে এগুলো সবই ক্যাকটাস টাইপের, কিন্তু সব গাছগুলোর আমি নাম জানি না। আচ্ছা, ক্যাকটাস টাইপের, কিন্তু প্রত্যেকটা গাছ স্যার আলাদা আলাদা বর্ণ নিয়ে যে সুন্দর আছে, তা কিন্তু আলাদা রকম সৌন্দর্য বাড়িয়েছে এই এগুলো ছাদ কিন্তু খুব বাগানের। সুন্দর ফুল হয়, ফুলও আছে? খুব সুন্দর না হয়, ফুল হয়। আচ্ছা, এই জুন মাস থেকে আরম্ভ হয়, মে জুন থেকে। দেখুন আপনাদেরকে এই ক্যাকটাস টাইপের হ্যাঙ্গিং প্ল্যান্টগুলো আপনাদেরকে কাছের থেকে দেখাচ্ছি। দেখুন কি সুন্দরভাবে স্যার সাজিয়েছেন প্রত্যেকটি গাছ। এগুলোর আবার আপডেট দেবো আমি আপনাদেরকে যখনই এগুলোতে ফুল আসবে। এই হ্যাঙ্গিং প্ল্যান্টগুলো দেখুন কি অপূর্বভাবে আলাদা আলাদা রূপ নিয়ে নিজের রূপে এই বাগানকে সুন্দর করে তুলছে। যেমন বলেছিলাম বাড়ির প্রত্যেক কোণায় কিছু না কিছু আছে, ঠিক দেখুন একটু জায়গা পেয়েছে স্যার, সেই একটু জায়গার মধ্যেও কিন্তু সেকুলেন্ট আর ক্যাকটাসের জায়গা করে দিয়েছেন। আর এই পাশে যদি যাই তো বন্ধুরা, সকল ফুলের যাকে রানী বলা হয় সেই গোলাপের সৌন্দর্য, কত ধরনের যে গোলাপ আমার চোখে পড়লো তা আমি আপনাদেরকে ঠিক এই মুহূর্তে বলতে পারছি না। আপনারা নিজেরা বলুন যে কত ধরনের গোলাপ আছে এই বাগানে। দেখুন গোলাপের সৌন্দর্য, আর কি হারে গোলাপগুলো ফুল দিয়ে আছে। গাছ অনেক উপর চলে গেছে এই নেটের ভিতরে। দেখুন কি সুন্দর লেবু গাছ আছে, লেবু গাছ, আর এই পাশেও গোলাপের গাছগুলো আছে। দারুণ সুন্দর, দেখুন কত ফুল হয়ে আছে, দারুণ সুন্দর গোলাপগুলো একেবারে।
আমি আপনাদেরকে দেখাই। পরপর টবের মধ্যে আলাদা আলাদা রকম গোলাপ, একেবারে সব আলাদা আলাদা রূপ, স্মেল নিয়ে এই বাগানকে এক অপরূপ শোভা বাড়িয়ে তুলছে। দেখুন গোলাপগুলো, দারুণ সুন্দর, তেমনি রং আর তেমনি সুন্দর দৃশ্য। দেখুন আপনাদেরকে, আর এই পাশে যদি ক্যাকটাসগুলো দেখাই, দেখুন ক্যাকটাসগুলো কি সুন্দর, তার মাঝে কাটার মাঝে কিছু গোলাপও আছে, কি সুন্দর দৃশ্য। আবার এই বাগানের মধ্যে রয়েছে একটি সুন্দর জায়গা, যা আপনাদের নজর কাড়বে। এত সুন্দর সেকুলেন্ট আর ক্যাকটাসের মানে শো আমি কিন্তু স্যার ভালো শোয়ে দেখি না, যেভাবে আপনি এই গাছগুলোকে একেবারে চেষ্টা করি সাজিয়ে রেখেছেন। যেখানেই যাই ওই বাইরে গেলেই যেখানেই পাই কিনে নিয়ে আসি। দারুণ সুন্দর, দেখুন রূপ, দেখুন স্যাকুলেন্টগুলোর। হ্যাঁ, এটা ফুল আসছে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর, এরপর এটা ফুল আসবে ক্যাকটাসের মধ্যে। আর এই পাশে জবা, করবী, এরপর জবা তো আবার আসবে স্যার, এবার তো জবার সিজন আবার শুরু হবে। দারুণ সুন্দর বাগান, চারিপাশে ক্যাকটাস, স্যাকুলেন্ট, গোলাপ দিয়ে এই ছাদ বাগান তৈরি। তার সাথে আছে জবা, কি সুন্দর না হয়েছে। আপনারা বলুন যে এই ছাদ বাগান আপনাদের কেমন লেগেছে। আপনাদেরকে তার মাঝে আরেকটি গোলাপের রূপ দেখাই। দেখুন গোলাপের রূপ বর্ণনাহীন একেবারে। এই পাশে অরেঞ্জ গোলাপগুলো আলাদা রকম সৌন্দর্য বাড়াচ্ছে। স্যার আমাকে একটা কথা বলুন, কত বছর ধরে এই ছাদ বাগান আর এই বাগান করছেন? আমি খুব ছোটোবেলা থেকে ক্লাস 4-5 থেকেই আমি মানে আমার ফুল গাছের উপরে একটা নেশাই বলতে পারেন ছিল। টিফিনের পয়সা বাঁচিয়েই আমি টব কিনতাম। আমার বাড়ি বিষ্ণুপুরে। তারপরে যখন পুরুলিয়াতে এলাম, পুরুলিয়াতে এসে ভাড়া বাড়িতে থাকতাম মুচুকপাড়ায়, সেখানেও করতাম ছাদে। তারপরে নিজে বাড়ি করে যখন এলাম তখন এখানে আরম্ভ করলাম, একটু জায়গা সামনের দিকে ছেড়ে রাখলাম, আমার তো জায়গার অভাব। তখন এইখানে প্রথমে ওই হয়তো 200 টব ছিল, এখন করতে করতে সেটা 1000 খানেকে দাঁড়িয়েছে। হ্যাঁ, দারুণ স্যার। মানে উইন্টার ফ্লাওয়ার কত ধরনের আছে একটু বলুন তো আমার কাছে, আমি তো দেখলাম প্রচুর ধরনের উইন্টার ফ্লাওয়ার দেখুন আছে। উইন্টার ফ্লাওয়ার কয়েক হাজার আছে, কিন্তু আমাদের এখানে সাধারণত মানে 50, 60, 70, 80টা পাওয়া যায়। তার মধ্যে আবার পুরুলিয়াতে তারও কম। ওই যেগুলো পাওয়া যায় সেগুলোই আমরা লাগাই। বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। আপনাদেরকে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।